আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আ আপনারা যারা ইতিমধ্যে আমাদের প্রিমিয়াম প্যাকেজটি ইউজ করছেন বা হচ্ছে আ আমাদের থেকে নিয়েছেন বা ইউজ করবেন সামনে। সো তাদের জন্য আমাদের এই ভিডিওটি। সো আজকে আমরা দেখাবো হচ্ছে আমাদের প্রিমিয়াম প্যাকেজ আপনি বা প্রিমিয়াম ই-কমার্স ওয়েবসাইট আপনি কিভাবে ম্যানেজ করবেন পুরো ওয়েবসাইটটা। সো বিস্তারিত সবকিছুই আজকে ভিডিওতে থাকবে। সো আশা করি আপনি পুরো ভিডিওটা দেখবেন। আ তো আমরা ১ম এই যখন আমরা ড্যাশবোর্ডে ঢুকবো বা ড্যাশবোর্ডে আসবো, সো ১ম এ আমাদের এমন একটা ইন্টারফেস আসবে। এমন একটা ইন্টারফেস আসবে যেখানে হচ্ছে আমরা উপরেই দেখতে পারবো যে টোটাল অর্ডার, আমাদের টোটাল অর্ডার কয়টি হয়েছে, টুডেস অর্ডার, আজকের অর্ডার কয়টা, প্রোডাক্ট, আমরা টোটাল কয়টা প্রোডাক্ট আপলোড দিয়েছি, আমাদের টোটাল কাস্টমার কতজন। আর এখানে আমাদের লেটেস্ট কিছু প্রোডাক্ট কিছু অর্ডারের ডিটেইলস থাকবে। এখানে আমাদের লেটেস্ট কিছু কাস্টমারের ডিটেইলস থাকবে। সেকেন্ড আসি, সেটা হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। যে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আপনি অল অর্ডারগুলো সব ধরনের অর্ডার দেখতে পারবেন। যেগুলো স্ট্যাটাস আপনি চেঞ্জ করে পেন্ডিং আনবেন, সেগুলো পেন্ডিং এখানে থাকবে। সেম ওয়েতে প্রসেসিং, অন দ্য ওয়ে, অন হোল্ড, ইন কুরিয়ার, কমপ্লিটেড, ক্যানসেলড। সো এটা হচ্ছে আপনার অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমটা আরকি, এই অপশনগুলো পাবেন। সো এখানে ১ম এই আসি হচ্ছে আমরা অল অর্ডার সেকশনে। সো অল অর্ডার সেকশনে আমরা যখনই ক্লিক করি তখন আমরা উপরে কয়েকটি বাটন দেখতে পাই। অ্যাসাইন ইউজার, চেঞ্জ স্ট্যাটাস, ডিলিট অল, প্রিন্ট, কুরিয়ার, পাঠাও। আর এখানে একটা সার্চ বক্স আর এখানে অ্যাড নিউ। সো ১ম এ আসি হচ্ছে অ্যাসাইন ইউজারের কাছে। সো অ্যাসাইন ইউজার মূলত হচ্ছে আপনার ওয়েবসাইটের যারা এমপ্লয়ি সরি, আপনার ই-কমার্স ব্যবসায় আপনার যে এমপ্লয়িরা থাকবে, যারা অর্ডারগুলো ম্যানেজ করবে, তাদের জন্য আপনি ইচ্ছে করলে আলাদা, আলাদা ইউজার ক্রিয়েট করে তাদেরকে অ্যাক্সেস দিতে পারবেন। আপনি দিতে পারেন কেউ আপনার প্রোডাক্ট আপলোড করবে, আবার আপনি দিতে পারেন কেউ আপনার অর্ডারগুলো রিসিভ করবে। সো যারা আপনার অর্ডারগুলো রিসিভ করবে সেই অ্যাসাইনগুলোকে সেই ইউজারগুলোকে আপনি এখানে সুন্দরভাবে অ্যাসাইন করে দিতে পারবেন প্রোডাক্টগুলি। ধরেন আপনি এখান থেকে ১ম ৩ টা বা ২ টা অর্ডার আপনি একটা এমপ্লয়িকে অ্যাসাইন করবেন। ধরেন আপনি এখানে এইচবি মৃদুলকে অ্যাসাইন করবেন। আপনি সাবমিট করে দিলে এইচবি মৃদুলের যে প্যানেলটা, তার প্যানেলে অর্ডারগুলো চলে যাবে। সো এই অর্ডারগুলো শুধুমাত্র এইচবি মৃদুলই ক্রিয়েট করতে পারবে বা হচ্ছে ম্যানেজ করতে পারবে। এছাড়া কিন্তু আর কেউ করতে পারবে না। সো আপনি এভাবে কিন্তু আপনার প্রতিনিয়ত যে অর্ডারগুলো পাবেন সেগুলো আপনি আপনার এমপ্লয়িদের মাঝে ভাগ করে দিতে পারবেন। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আপনার চেঞ্জ স্ট্যাটাস অপশন। যেখান থেকে আপনি ক্লিক করে ধরেন এই প্রোডাক্টটা আমি সিলেক্ট করেছি। এখানে ক্লিক করে আমি প্রোডাক্টের স্ট্যাটাসটা চেঞ্জ করে পেন্ডিং বা প্রসেসিং, অন দ্য ওয়ে, অন হোল্ড, ইন কুরিয়ার, কমপ্লিট বা ক্যানসেল করে দিতে পারবো। এটা আপনি আপনার প্রয়োজন অনুসারে যেকোনো আ স্ট্যাটাস চেঞ্জ করতে পারেন বা স্ট্যাটাস দিতে পারেন বা রাখতে পারেন। দেন আপনি এখানে আরেকটা দেখতে পাচ্ছেন যে ডিলিট অল। এখানে হচ্ছে আপনার যদি চান যে আপনি ১ মাস ব্যবসা করার পর আপনি চাচ্ছেন যে সবগুলো প্রোডাক্ট ডিলিট করে দিবেন। সো আপনি ডিলিট অল দিয়ে সবগুলো প্রোডাক্ট সবগুলো অর্ডার ডিলিট করে দিতে পারেন। বাট এটা আমাদের তরফ থেকে সাজেস্টেড না। সো এটা না ইউজ করা এটাই বেটার। কারণ এখানে আপনার অনেক কাস্টমার ডাটা থাকে। সেগুলো আপনার মিসিং হতে পারে। আপনি যদি ভবিষ্যতে কখনো অর্গানিক মার্কেটিং এর কথা চিন্তা করেন, তখন কিন্তু আপনি কাস্টমারের ডাটাগুলো হারিয়ে ফেলবেন। সো কাস্টমারের ডাটাগুলো রাখাও কিন্তু ই-কমার্স ব্যবসায়ীদের জন্যই ভালো। সো আশা করি আপনারা ডিলিট অল বাটনটা খুব প্রয়োজন না হলে এটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। তারপর আসি হচ্ছে আমরা প্রিন্ট অপশনে। এখানে হচ্ছে আপনি ধরেন প্রত্যেকটা প্রোডাক্ট চাইলে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট প্রিন্ট করতে পারেন। যেখানে আপনি স্ট্যাটাসগুলো চেঞ্জ করে এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা, আলাদাভাবে প্রিন্ট করতে পারবেন। দেন আসি হচ্ছে আপনার কুরিয়ার বাটনে। যখন হচ্ছে আপনি এই কুরিয়ারটা মূলত হচ্ছে আপনার স্টেট ফার্স্ট কুরিয়ার আর এটা হচ্ছে আপনার পাঠাও। সো এই স্টেট ফার্স্ট কুরিয়ারে আপনি যখন আমাদেরকে এপিআই দিবেন, স্টেট ফার্স্ট বা পাঠাও, আ যে কুরিয়ারই হোক, আপনি যখন আমাদেরকে এপিআই দিবেন, তখন আমরা যখন আপনার কুরিয়ারের সাথে কানেক্ট করে দিব, আপনি এখান থেকে কিন্তু সরাসরি অর্ডারগুলো আ একদম কমপ্লিট করে যখনই আপনি অ্যাসাইন কুরিয়ার করবেন বা এখানে ক্লিক করবেন, আপনার প্রোডাক্টগুলো কিন্তু কুরিয়ারে ইন রিভিউ সেকশনে চলে যাবে। সো যখনই আপনি আমাদেরকে এপিআইটা দিবেন, তখন হচ্ছে আমরা এটা কানেক্ট করে দিলে আপনি এই অটোমেশন সিস্টেমটা ইউজ করতে পারবেন। তারপরে আসি হচ্ছে আপনার সার্চ বাটন। ধরেন আপনি অর্ডারের ফ্রন্ট পেজে কোনো একটা প্রোডাক্ট সার্চ দিতে যাচ্ছেন বা কোনো একটা অর্ডার সার্চ দিতে চাচ্ছেন। সো আপনি চাইলে ওই অর্ডারের ডিটেইলসটা নিয়ে বা ওই অর্ডারের ফোন নাম্বারটা নিয়ে আপনি এখানে সার্চ করতে পারেন বা হচ্ছে ইনভয়েস নাম্বার নিয়ে সার্চ করতে পারেন বা হচ্ছে আপনি প্রোডাক্টের নেম দিয়ে সার্চ করতে পারেন বা ডিটেইলস দিয়ে সার্চ করতে পারেন। সো আপনি যেকোনো কিছু দিয়ে সার্চ করতে পারবেন। আর এখানে আসি হচ্ছে অ্যাড নিউ বাটন। এখানে অ্যাড নিউ হচ্ছে ধরেন আপনার যখন মার্কেটিং করবেন তখন কিন্তু সবার যে আপনার ওয়েবসাইটে আসবে সেটাও কিন্তু না। এখানে কিন্তু আপনার মাঝে মধ্যে মেসেঞ্জারও অর্ডার আসবে, হোয়াটসঅ্যাপেও আসবে বা ডিরেক্ট কলেও আসবে।
সো আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে সব কিছু ম্যানেজ করতে চান, তাহলে আপনি এখানে বাইরে থেকে যদি কোনো অর্ডার আসে, তাহলে উনি কোন প্রোডাক্টটা অর্ডার দিতে যাচ্ছে সেই ডিটেলসটা নিয়ে এখানে কাস্টমার নেম, নাম্বার, অ্যাড্রেস, টোটাল প্রাইস তো এখানে দেওয়াই থাকবে। যদি কোনো স্পেশাল কোনো ডিসকাউন্ট দিতে চান ওনাকে, তাহলে এখান থেকে ডিসকাউন্ট দিতে পারবেন। সো এইভাবেই আপনি নতুন একটা অর্ডার ক্রিয়েট করতে পারবেন নিজে নিজেই, যদি কাস্টমার বাইরে থেকে অর্ডার সাবমিট করে আর কি। সো আশা করি এই সেকশনটা বুঝতে পেরেছেন। এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুসারে পেন্ডিং, প্রসেসিং, অন দ্য ওয়ে, অন হোল্ড, ইন কুরিয়ার এগুলো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে জাস্ট হচ্ছে আপনি এখানে ক্লিক করে চেঞ্জ স্ট্যাটাসে ক্লিক করবেন। তাহলে হচ্ছে আপনি এখান থেকে আপনার প্রয়োজন অনুসারে স্ট্যাটাসগুলো চেঞ্জ করে নিতে পারবেন। সো আশা করি আমাদের অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম যেটা এটা ক্লিয়ার। সেকেন্ড আসি হচ্ছে আমাদের প্রোডাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম। প্রোডাক্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কয়েকটা অপশন বা ফিচার আমরা দেখতে পাচ্ছি, যেমন প্রোডাক্ট ম্যানেজ, ক্যাটাগরিজ, সাব ক্যাটাগরিজ, চাইল্ড ক্যাটাগরিজ, ব্র্যান্ডস, কালার, সাইজ, প্রাইস এডিট। সো প্রোডাক্ট ম্যানেজ সিস্টেম থেকে হচ্ছে আমরা প্রোডাক্টগুলো কীভাবে আপলোড দেবো সেটা জানবো, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আমরা সেকেন্ড থেকে শুরু করি ক্যাটাগরিজ। আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে, যেমন ম্যান শপিং, নিউ অ্যারাইভালস, ব্র্যান্ড, স্টেজ, আনস্টেজ, হ্যাঁ এগুলো একটা ক্যাটাগরি। আর এটার ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে আপনার সাব ক্যাটাগরি। আর সাব ক্যাটাগরির ভিতরেও আপনার যদি কোনো এক্সট্রা ক্যাটাগরি প্রয়োজন পড়ে, বা সাব ক্যাটাগরির ভিতরেও যদি বা সাব ক্যাটাগরিতে হোভার করলেও যদি চান যে আপনি এরকম আরেকটা সেকশন চান, তাহলে সেটা হবে আপনার চাইল্ড ক্যাটাগরি। সো এখানে আমাদের ৩ টা অপশনই আছে, যেমন ক্যাটাগরিজ, ক্যাটাগরিজের ভিতরে থাকে আপনার সাব ক্যাটাগরিজ, সাব ক্যাটাগরিজের ভিতরে থাকে আপনার চাইল্ড ক্যাটাগরিজ। ৩ টা অপশন। সো প্রথমে আমি ক্যাটাগরিজে ক্লিক করি, যে ক্যাটাগরিজ আমরা কীভাবে ক্রিয়েট করব। সো প্রথমে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কতগুলো ক্যাটাগরিজ ওপেন করেছেন, কোনগুলো অ্যাক্টিভ আছে আর কোনটি ইনঅ্যাক্টিভ আছে। সো আপনি এখানে ডান পাশে দেখবেন ক্রিয়েট বাটনটা, এখানে ক্লিক করে আপনি একটা নতুন ক্যাটাগরি যদি ক্রিয়েট করতে চান, যেমন ডেমো, এখানে আমি ইমেজ দিয়ে দিই, ক্যাটাগরি একটা ইমেজ বা ব্যানার ইমেজ যাই বলেন, এটা দিয়ে দিলাম, এই ইমেজটা দিয়ে দিলাম, মেটা টাইটেল দিয়ে দিলাম আমার ক্যাটাগরি রিলেটেড, বেস্ট ডেমো প্রোডাক্ট, বেস্ট ডেমো প্রোডাক্ট নাফিয়াস APPARER। হ্যাঁ, আর এখানে হচ্ছে যখন আপনি সবগুলো ফর্ম ফিল আপ করে ফেলবেন, এখানে একটা থাকবে স্ট্যাটাস, যেটা আপনার স্ট্যাটাসটা অ্যাক্টিভ রাখবে। আর একটা হচ্ছে ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউটা ওপেন করে রাখলে আপনার ওয়েবসাইটের ফ্রন্টে এই ব্যানার ইমেজটা দেখাবে। সো আমি এখানে দুটো অন করে দিলাম। দেন হচ্ছে আমি যদি একটু ফ্রন্ট এন্ডে যাই, একটু সাইটটা রিলোড দিই, তাহলে দেখেন এখানে কিন্তু আমার একটা নতুন ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে। এখন আসি আমরা সেকেন্ডটাতে সাব ক্যাটাগরিজ। দেন হচ্ছে সাব ক্যাটাগরিজে আপনি যদি এখানে একটা ক্রিয়েট করতে চান, প্রথম হচ্ছে আপনি কোন ক্যাটাগরিজের ভিতরে আপনি সাব ক্যাটাগরিজটা চাচ্ছেন। সো আমি ডেমো ক্যাটাগরিজের ভিতরে আমি একটা নতুন সাব ক্যাটাগরি করবো, যে ডেমো 001, এটা হবে আমার সাব ক্যাটাগরি। এটা হচ্ছে বেস্ট ডেমো প্রোডাক্ট, আমি এর আগে রিলেটেড একটা দিয়ে দিচ্ছি। সো আমার এখানে আরেকটা সাব ক্যাটাগরি, একটা সাব ক্যাটাগরি কিন্তু হয়ে গেছে। তো সেমভাবে আপনি চাইল্ড ক্যাটাগরিজও করতে পারেন। প্রথমে এখানে আপনি ক্রিয়েট বাটনে আসবেন, দেন হচ্ছে এখানে আপনি কোন ক্যাটাগরির ভিতরে আপনি সাব ক্যাটাগরিটা চাচ্ছেন। যেমন হচ্ছে আমি ডেমো 001 ভিতরে আমি আমার একটা চাইল্ড ক্যাটাগরি চাচ্ছি, সেটা হচ্ছে ডেমো 000.01, এটা হচ্ছে আমার চাইল্ড ক্যাটাগরি। মেটা টাইটেল, মেটা টাইটেলের মধ্যে সবসময় একটা হাইফেন দিয়ে আপনি আপনার লোগো নেমটা দিয়ে দিবেন, সরি ডোমেইন নেমটা দিয়ে দিবেন, এটা দিয়ে দিবেন। তাহলে হচ্ছে আপনার গুগল আপনার পেজগুলো ইন্ডেক্স করতে সহজ হবে, আর খুব তাড়াতাড়ি পেজগুলো ইন্ডেক্স হবে, প্রোডাক্ট পেজগুলো। এইটা হচ্ছে আমাদের চাইল্ড ক্যাটাগরি সেকশন, এটা হচ্ছে আমাদের মেইন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, এটা হচ্ছে আমাদের চাইল্ড ক্যাটাগরি।
এখান থেকেও আপনি যদি ফ্রন্ট এন্ড থেকে দেন তাহলে হচ্ছে এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনার ক্যাটাগরি আসবে। ক্যাটাগরির মধ্যে ক্লিক করলে সাব ক্যাটাগরি আসবে। সাব ক্যাটাগরিতে হোভার করলে আপনার অটোমেটিক চাইল্ড ক্যাটাগরি আসবে। সো বেসিক্যালি বিষয়গুলো এরকমই। তারপর আসে হচ্ছে আপনার ব্র্যান্ড সেকশনে। আপনি যেহেতু ক্লথিং বা হচ্ছে যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন অনলাইনে, সো যদি মানসম্মত প্রোডাক্ট হয় তাহলে তো অবশ্যই সেটা কোনো না কোনো ব্র্যান্ডের হবে। সো আপনি চাইলে সেই ব্র্যান্ডকে যদি প্রোডাক্টের সাথে উল্লেখ করে দিতে চান যে আমার এই প্রোডাক্টটা এই ব্র্যান্ডের, তাহলে আপনি প্রথমে হচ্ছে একটা ব্র্যান্ড ক্রিয়েট করে নেবেন যে আপনি কোন কোম্পানির ব্র্যান্ডের প্রোডাক্টটা ইউজ করবেন। ধরেন আমি ডেমো কোম্পানি, আমি একটা ব্র্যান্ড লোগো দিয়ে দিলাম। দেন আমি এস দিয়ে দিলাম এটা, সাবমিট। আমার এই ব্র্যান্ডটা কিন্তু হয়ে গিয়েছে। দেন আসি হচ্ছে আমাদের কালার সেকশনে। আমরা যখন আপনার ক্লথিং নিয়ে কাজ করব বা আদার্স গ্যাজেট আইটেমের মধ্যেও তো কয়েক ধরনের কালার ভেরিয়েন্ট থাকে। সো আমরা যখন এই ভেরিয়েন্টগুলো নিয়ে কাজ করব, কালার প্রোডাক্ট নিয়ে কাজ করব, তখন আমাদের একটা প্রোডাক্টে কিন্তু বিভিন্ন ধরনের ডিফারেন্ট কালার হয়। সো আমরা হচ্ছে যদি আমাদের এখানে তো বাই ডিফল্ট অনেক কালারই থাকে, বাট হতে পারে যে আপনার প্রোডাক্ট এমন একটা কালার যেটা আপনি বুঝতে পারতেছেন না। হ্যাঁ? সো এই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আলাদাভাবে একটা কালার এড করতে পারেন বা আপনার চাহিদা অনুযায়ী কালারগুলো এড করতে পারবেন। আপনি জাস্ট এখানে একটা ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। দেন হচ্ছে কালার নেমটা দিবেন যে এক্সাক্ট কালার নেমটা কি। ধরেন অ্যাশ কালার দিলাম আমি। আর এখানে আপনার একটা সুবিধা হচ্ছে আপনার প্রোডাক্টের যে ইমেজটা, হ্যাঁ? আপনি এই ইমেজটা থেকেই এখান থেকে সরাসরি কালারটাকে সিলেক্ট করে নিতে পারবেন। কালারগুলোকে সিলেক্ট করে নিতে পারবেন। বা চাইলে আপনি ওইটার RGB কোড দিয়ে এখানেও পেস্ট করে দিতে পারবেন। এখানেই পেস্ট করে দিলেই আপনার কিন্তু এক্সাক্ট কালারটা চলে আসবে। তারপর এখানে হচ্ছে আপনার সাইজ। সো আপনি যখনই কোনো প্রোডাক্ট সেল করবেন তো সেটা তো ডিফারেন্ট সাইজও থাকবে। যদি ক্লথিং আইটেম হয় তাহলে হচ্ছে আপনি এখানে সাইজগুলো সেম ওয়েতে ক্রিয়েট করে ফেলবেন। যে আপনার সাইজ কি ML, XL নাকি 30, 32, 33 এরকম আপনি আপনার মতো করে ক্রিয়েট করে ফেলবেন। সো আসি এখন আচ্ছা এখানে আরেকটা সেকশন আছে, সেটা হচ্ছে প্রাইস এডিট। আমরা যখন কোনো প্রোডাক্ট আপলোড করব, প্রোডাক্ট আপলোড করার পর আমাদের হতে পারে যে ১ মাস পরে আমাদের প্রোডাক্টের প্রাইসগুলো চেঞ্জ হতে পারে বা বাড়তে পারে, কমতে পারে। সো আপনার এই প্রাইসগুলো চেঞ্জ করার জন্য বা স্টক ম্যানেজমেন্ট যদি আপনি প্রপারলি ইউজ করেন, স্টকগুলো রিস্টক বা প্রপারলি মেইনটেইন করতে চান যে আপনি ওয়েবসাইট দিয়ে স্টকটা মেইনটেইন করবেন, তাহলে হচ্ছে আপনি এখানে ধরেন আপনার এটা এখন 0 আছে। আপনি চাইলে কয়েকদিন পরে এটাকে রিফিল করে দিতে পারবেন, ১০০ করে দিতে পারবেন। বা যদি আপনার অফিসে যদি ২০ কোয়ান্টিটিটা আসে বা ২০ টা কোয়ান্টিটি আসে তাহলে আপনি এখানে ২০ করে দিতে পারলেন। এটাকে রিফিল বলে আরকি। আপনি এখানে রিফিল করতে পারবেন। প্লাস যদি প্রাইসের কোনো চেঞ্জ থাকে আপনি প্রাইসগুলো চেঞ্জ করতে পারবেন। সো এখান থেকে এই ধরনের চেঞ্জেসগুলো করতে পারবেন আরকি। এটাতে আপনার সময় অনেক বাঁচাবে। সো বেসিক বিষয়গুলো তো জানা হলো। এখন আসি হচ্ছে আমাদের মেইন সেকশন, সেটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজ। প্রোডাক্ট ম্যানেজে গেলে আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন যে আপনি টোটাল কয়টা প্রোডাক্ট অর্ডার দিয়ে সরি এড করেছেন আরকি। সো এখানে আসলেই ১ম দেখবেন হচ্ছে আপনি ডিল, ডিসলাইক ডিল বা হচ্ছে আপনার আ এটা এখন ডিলে নেই বা হচ্ছে এই ডিল সেকশনটা কোনটা আমি একটু দেখাই। এই হট ডিল সেকশনটাকে আমরা এখানে ডিল হিসেবে বুঝিয়েছি। সো আপনি এখানে যখন কোনো প্রোডাক্ট সিলেক্ট করে ডিলে ক্লিক করবেন, তাহলে সেটা আপনার হট ডিলে চলে যাবে। তাহলে সেটা আপনার হট ডিলে চলে আসবে। আর যদি আপনি এটাকে চান না যে আপনি প্রোডাক্টটাকে আপনি ডিলে নিবেন, তাহলে আপনি এখানে লাল বাটনটায় ক্লিক করে দিতে পারেন। যেটাকে আমরা বলতে গেলে ডিসলাইক ডিল বা এই ধরনের কিছু একটা বলতে পারি। দেন আপনি এখান থেকে হচ্ছে অ্যাক্টিভ দেখতে পারবেন, ইনঅ্যাক্টিভ দেখতে পারবেন। এই প্রোডাক্টটা যদি আপনি অ্যাক্টিভ করেন, তাহলে হচ্ছে আপনার এটা বাই ডিফল্ট অ্যাক্টিভই থাকে। অ্যাক্টিভ করলে আপনার ওয়েবসাইটে শো করবে। আর যদি ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে আপনার এটা ওয়েবসাইটে শো করবে না। সো আশা করি এই বাটনগুলো কাজ বুঝে গেছেন। আর এটার কাজ তো হচ্ছে আপনার যদি কোনো প্রোডাক্ট খুঁজে বের করতে কষ্ট হয়, তাহলে আপনি এখানে প্রোডাক্টস নাম, নেম বা হচ্ছে আপনার প্রোডাক্ট কোড দিয়ে আপনি এখান থেকে সার্চ করতে পারবেন। আচ্ছা, এখন আসি হচ্ছে অ্যাড প্রোডাক্টে। অ্যাড প্রোডাক্টের মধ্যে এখানে তো দেখতেই পাচ্ছেন যে আপনার একটা প্রোডাক্ট নেম, আমরা আমাদের হচ্ছে আচ্ছা সুন্দর একটা নেম দিই, জেন্টস
ক্যাটাগরি দিলাম হচ্ছে আমি মাত্র যেটা ক্রিয়েট করেছি ডেমো। সাব ক্যাটাগরি দিলাম হচ্ছে ডেমো 001। চাইল্ড ক্যাটাগরি দিলাম হচ্ছে ডেমো 000.01। আর এখানে আমি যে আচ্ছা, আমি এখানে যে ব্র্যান্ডটা ক্রিয়েট করেছি আমি সেটা সিলেক্ট করলাম। এখানে হচ্ছে পারচেস প্রাইসটা মূলত হচ্ছে আমি যে প্রাইসে প্রোডাক্টটা কিনেছি এটা হচ্ছে আমার পারচেস প্রাইস। মানে আমি প্রোডাক্টটা কিনেছি হচ্ছে 2000 টাকা দিয়ে। এটা ওল্ড প্রাইস হচ্ছে আমাদের প্রত্যেকটা সেকশনের মধ্যে একটা করে ডিসকাউন্ট বাটন থাকে বা ডিসকাউন্ট থাকে, হ্যাঁ। এই যে একটা অ্যামাউন্ট এখানে সবসময় কাটা থাকে, এই অ্যামাউন্টটাই হচ্ছে আপনার ওল্ড প্রাইস। আমি এখানে দিলাম হচ্ছে আপনার 1000, সরি এখানে দিলাম হচ্ছে আমি 3000। আমার নিউ প্রাইস বা আমার সেলিং প্রাইস যেটা সেটা দিলাম আমি হচ্ছে 2500। আমার স্টকে প্রোডাক্ট আছে ধরেন হচ্ছে 15 পিস। এখন এখানে হচ্ছে আমার যে প্রোডাক্টের মেইন ইমেজটা আমি সেই মেইন ইমেজটা এখানে দিব। এটা হচ্ছে আমার প্রোডাক্টের মেইন ইমেজ। দেন এখানে আমার এটার পাশে আরেকটা ইমেজও লাগবে। সো আমার কাছে বেশি কোনো ইমেজ না থাকে আমি এই মেইন ইমেজটাই দিলাম। আচ্ছা, এখন আসি হচ্ছে প্রোডাক্ট ইউনিট। আপনি যদি প্রোডাক্ট ইউনিট দিতে চান আপনি এখানে দিতে পারেন কোয়ান্টিটিটা, এগুলো অপশনাল থাকে। আর এখানে হচ্ছে প্রোডাক্ট ভিডিও, যদি আপনি প্রোডাক্ট ভিডিওটা শো করাতে চান আমি ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে আসি। হ্যাঁ, আমরা ভিডিও লিঙ্কটা বসিয়ে দিলাম। এখানে হচ্ছে আপনার সাইজটা থাকবে, আপনি প্রোডাক্টটা কোন কোন সাইজে দিতে চাচ্ছেন। এখানে আপনি আপনি মন মতো সাইজ অ্যাড করে দিতে পারবেন। এখানে আপনার কালার সেকশন থাকবে অ্যাকুয়া, কোন কোন কালার বা কোন কোন কালার ভেরিয়েন্টের ইয়ে আছে। সো আমি মাত্র যে অ্যাশটা ক্রিয়েট করলাম সেটা, তারপর হচ্ছে ব্লু। আর এখানে থাকবে হচ্ছে একটা মেইন ডিসক্রিপশন। এটা আমি একটা টেক্সট দিয়েছি। এখান থেকে আপনি তো এগুলোকে এটাকে বোল্ড করতে পারবেন, চাইলে এটাকে নাম্বারিং দিতে পারবেন, চাইলে এটাকে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন, মাঝখানে নিয়ে আসতে পারবেন, চাইলে টেবিল ক্রিয়েট করতে পারবেন, কয়টা টেবিল দিবেন। আমরা টেবিলগুলো ক্রিয়েট করি কখন, মূলত হচ্ছে আমরা যখন একটা প্রোডাক্টে বিভিন্ন ধরনের সাইজ থাকে। যেমন আমি হাইট দিলাম, এখানে আপনার একটা যে কোনো একটা হাইট দিলেন, XXL, আপনার কাছে এই কোয়ান্টিটিগুলো অ্যাভেলেবল আছে, হ্যাঁ। এরকম আপনি টেবিল ক্রিয়েট করে এটাকে সুন্দর মতো সাজিয়ে দিতে পারেন, একদম প্রফেশনাল। আবার চাইলে ইমেজও অ্যাড করতে পারবেন, হ্যাঁ, ইমেজ ইউআরএল দিতে পারবেন, সিলেক্ট ইমেজ দিতে পারবেন। আবার চাইলে কোনো কিছু লিঙ্ক অ্যাড করতে পারবেন। সো এইভাবেই এই সেকশনটা আপনি ইউজ করতে পারবেন। আর এখানে হট ডিলটা হচ্ছে মূলত আমি প্রথমেই যেটা দেখিয়েছিলাম যে আপনার প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম হট ডিল সেকশন বা হচ্ছে আপনার বেস্ট সেলিং প্রোডাক্ট এরকম কিছু একটা থাকে। সো আমি দিলাম, সব কিছুই দিলাম। এখন আমি সাবমিটে ক্লিক করছি। আচ্ছা, এটা আমার অ্যাড হয়ে গিয়েছে। আমি যদি আমাদের একটু ফ্রন্ট এন্ড চেক করি, সো আমার প্রোডাক্টটা হট ডিলেও চলে এসেছে। আর হচ্ছে আমি আমার যদি ক্যাটাগরিটা দেখাই, আমার এটার ভিতরে মেইন হচ্ছে আমার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমার ক্যাটাগরিতে থাকবে মাস্ট। দেন হচ্ছে সাব ক্যাটাগরি তো থাকবে, কারণ এটা আমার চাইল্ড ক্যাটাগরিতে। এটার ভিতরে আবার আরেকটা থাকে হচ্ছে আপনার চাইল্ড ক্যাটাগরি, সাব ক্যাটাগরির ভিতরে আরেকটা থাকে আপনার চাইল্ড ক্যাটাগরি। এটার ভিতরে আমার এই প্রোডাক্টটা চলে আসবে। সো এইভাবে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। সো আশা করি প্রোডাক্ট সেকশনটা নিয়েও আপনাদের আর কোনো প্রবলেম হবে না। দেন আসি হচ্ছে রিভিউজ সেকশন। রিভিউজটা হচ্ছে মূলত ধরেন আপনার প্রোডাক্টের মধ্যে যখন কাস্টমার কোনো রিভিউ দিতে যাবে, যেমন এই যে রিভিউ, দেন আমি এখানে একটা রাইটার রিভিউ লিখি। আচ্ছা, এখানে প্রথম আমার একটা অ্যাকাউন্ট খুলতে হবে, লগ ইন টু পোস্ট ইউর রিভিউ। আমি প্রথমে হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, রেজিস্টার নাও।
হচ্ছে কাস্টমার ইন হচ্ছে কাস্টমাররা যেগুলো কাস্টমার ইনের যে ড্যাশবোর্ডটা সেটা আর কি। এখানে সে তার অর্ডারগুলো দেখতে পারবে, সে কতগুলো অর্ডার দিয়েছে, হ্যাঁ? তারপর এখানে সে তার প্রোফাইল এডিট করতে পারবে। প্রোফাইলের মধ্যে তার ইমেল অ্যাড্রেস বসাতে পারবে, ফুল অ্যাড্রেস বসাতে পারবে, ডিস্ট্রিক্ট বসাতে পারবে, এরিয়া বসাতে পারবে। ধরুন আমি এগুলো বসিয়ে দিই। info@, আমি এখানে যে কোনো একটা এরিয়া দিয়ে দিই। আর এখানে চাইলে আপনি আপনার একটা প্রোফাইল মানে কাস্টমার চাইলে কাস্টমারদের একটা প্রোফাইল ইমেজও দিতে পারবে। জাস্ট আপডেট। সো এখন আসি হচ্ছে রিভিউ সেকশনে। এখানে হচ্ছে ধরুন আমি একটা রিভিউ দিই প্রথমত, যে নাইস, সেটা দিলাম হচ্ছে 5, সাবমিট রিভিউ। এটা কিন্তু প্রথমে আপনার রিভিউ সেকশনে আসবে। আসার পরে এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন, হুম? আপনি কিন্তু আপনার রিভিউগুলো দেখতে পারবেন যে আপনার টোটাল কয়টা রিভিউ আসছে বা কয়টা রিভিউ পড়ছে। এখানে দেখতে পারবেন যে 2টা রিভিউ। যদি দেখেন যে এখানে কেউ ব্যাড রিভিউ দিয়েছে, আপনি সেটাকে চেঞ্জ করে দিতে পারেন বা ডিলিট করে দিতে পারেন। আবার যদি চান তাহলে আপনি এখানে অল রিভিউসে ক্লিক করে এই যে এই নেম, এই ইমেল অ্যাড্রেসে একজন কাস্টমার ধরেন এটা খারাপ কমেন্ট করছে, আপনি চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। আবার চাইলে এখান থেকে এই রিভিউটাকে আপনি নিজেই এডিট করে নতুন আরেকটা রিভিউতে কনভার্ট করতে পারবেন। সো রিভিউ সেকশনটা আশা করি বোঝা হয়ে গিয়েছে। এখন আসি হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজে। ল্যান্ডিং পেজ মূলত ধরুন আপনি কোনো ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে যাচ্ছেন, যেটাতে শুধুমাত্র আপনার একটা প্রোডাক্টই ফোকাস। সো সেক্ষেত্রে আপনি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে সেটাতে বিজনেসটা রান করতে পারবেন। এটা সব ক্ষেত্রে প্রয়োজন পড়ে না, বাট ক্লথিংয়ের ক্ষেত্রে চিন্তা করতে গেলে ক্লথিংয়ে আপনার ক্যাটাগরি ওয়াইজ বুস্টটাই বা ক্যাটাগরি ওয়াইজ মার্কেটিংটাই বেস্ট পারফরমেন্স দেয়। আনলিমিটেড ল্যান্ডিং পেজটা মূলত হচ্ছে যারা গ্যাজেট ব্যবসায়ী বা গ্যাজেট প্রোডাক্ট নিয়ে কাজ করে, তাদের তো ম্যাক্সিমাম টাইম সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করে। সো তাদের জন্য হচ্ছে ল্যান্ডিং পেজটা। এখানে আপনি একটা ল্যান্ডিং পেজ ব্যানার টাইটেল দিলেন, একটা ব্যানার ইমেজ দিলেন, একটা ভিডিও লিঙ্ক দিলেন, তারপর ল্যান্ডিং পেজ টাইটেল দিলেন, তারপর কোন প্রোডাক্টের এগেনস্টে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা দিলেন। এখানে আপনার 3টা স্লাইডার ইমেজ দিলেন বা যে স্লাইডার ইমেজগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে থাকে আর কি, যে একটা প্রোডাক্টের 3-4টে ইমেজ এরকম। এখানে ইমেজগুলো একটা রিভিউস নেম বা হচ্ছে ইমেজগুলো নিয়ে একটা টেক্সট দিলেন। এটা হচ্ছে আপনার মেইন ইমেজটা, প্রোডাক্টের মেইন ইমেজটা যেটা দেখে কাস্টমার অর্ডার করবে সেটা। এখানে থাকলো আপনার প্রোডাক্টের শর্ট একটা ডিসক্রিপশন, আর এখানে থাকবে আপনার ফুল ডিসক্রিপশনটা। দেন আপনি এখানে সাবমিট করে দিলেই ক্যাম্পেইনে গিয়ে দেখতে পারবেন যে আপনার টোটাল কয়টা ল্যান্ডিং পেজ আছে। দেন আসি হচ্ছে আপনার ইউজার সেকশন নিয়ে। এখানে আপনার ইউজারের মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইট টোটাল কয়জন মেনটেন্যান্স করছে। আর এখানে যারা মেনটেন্যান্স করছে তাদের নেমও আছে। আপনি চাইলে তাদেরকে এখান থেকে ডিলিটও করতে পারবেন, আবার চাইলে তাদেরকে ডিমোশনও করতে পারবেন। এই ইউজাররা হচ্ছে মূলত আপনার ওয়েবসাইটের এমপ্লয়ি বা আপনার এমপ্লয়ি যাদেরকে আপনি অ্যাক্সেসগুলো দিবেন, তারা চাইলে এখান থেকে আপনি নতুন ইউজার ক্রিয়েটও করতে পারবেন। ইউজার ক্লিক করার পর এখান থেকে চাইলে আপনি নতুন ইউজার ক্রিয়েটও করতে পারবেন আপনি আপনার মন মতো। আর তার নিচের অপশনটা হচ্ছে রোলস। এখানে আপনার 3টে রোলস আছে, সেলসম্যান, এডিটর, অ্যাডমিন। এটা কিন্তু আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারবেন। এটা কীভাবে করবেন এটা দেখাই। আপনি যখন পারমিশনে আসবেন, পারমিশনে আসলে আপনি কিন্তু দেখতে পারবেন, হ্যাঁ, এখানে আপনার কতগুলো ম্যানেজমেন্ট সিস্টেম বা অ্যাক্টিভ করা আছে। এখান থেকে চাইলে আপনি এগুলো ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, বাট এগুলো সাজেস্টেড না, এটা আপনার না করাটাই বেটার। এটা অলরেডি প্রপারলি করা আছে। এখানে কাস্টমার্স লিস্টে গেলে
আচ্ছা, প্রথম হচ্ছে আমি রোলস সেকশনটা আবার একটু বুঝাই। রোল সেকশনে কিন্তু আপনি এটা যে এডিট করবেন বা এটা যে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন যে সেলসম্যানরা কী করবে, এডিটররা কী করবে, অ্যাডমিনরা কী করবে। এখানে ধরেন সেলসম্যান, আপনি এখানে একটা ক্রিয়েটে গেলেন। আপনি এখানে নেম দিলেন, কনফার্ম পাসওয়ার্ড দিলেন, রোল দিলেন। সে হচ্ছে এডিটর। তার মানে সে এটা শুধুমাত্র এডিট করতে পারবে। সেইভাবে আপনি আপনার চয়েস অনুযায়ী আপনি ওনাকে কী করতে চাচ্ছেন, কী রাখতে চাচ্ছেন বা ওনাকে দিয়ে কী অ্যাক্সেস ওনার হাতে দিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। আর কাস্টমার লিস্টের মধ্যে তো আপনি আপনার টোটাল কাস্টমারটা পেয়েই যাচ্ছেন। এখানে যারা আপনার এখানে সাইন ইন করবে বা সাইন আপ করবে, এখানে সে কাস্টমার ডিটেইলসগুলো চলে আসবে। এখানে আই বাটনে ক্লিক করলেই আপনি ওর পুরো প্যানেলটাই দেখতে পারবেন। যে ফুল নেম হচ্ছে স্মার্ট রাইট, ওর মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, উপজেলা। তারপর হচ্ছে এখানে আপনার সাইট সেটিং থাকবে, যেখানে আপনার জেনারেল সেটিং, পিক্সেল সেটিং, সোশ্যাল মিডিয়া, কন্ট্যাক্ট, ক্রিয়েট পেজ, শিপিং চার্জ, অর্ডার স্ট্যাটাস। জেনারেল সেটিং গুলোতে মূলত হয় হচ্ছে আপনার প্রোডাক্ট ওয়েবসাইটের যে টাইটেলটা আর কি, টেস্ট নাফিয়াস অ্যাপারেল। সো এইটা হচ্ছে আপনার জেনারেল সেটিংস। আপনার মেইল লোগোগুলো আপলোড করতে পারবেন এখানে এডিট বাটনে বা পেন বাটনে ক্লিক করলে এখানে আপনি আপনার মতো করে লোগোগুলো আপলোড করতে পারবেন। দেন হচ্ছে আপনার পিক্সেল সেটিং, আপনার ওয়েবসাইটের সাথে যখন ওই ফেসবুক পেজ কানেক্ট করবেন তখন আপনার এই পিক্সেল আইডিটা নিয়ে এখানে বসাই দিতে পারবেন। দেন হচ্ছে ইভেন্ট ট্রিগার করে আপনার ফেসবুকের সাথে ওয়েবসাইটটা কানেক্ট করতে পারবেন। দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া, আপনার কোন জায়গায় আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে আপনি সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এখান থেকে ক্রিয়েট করতে পারবেন ফুল ডাইনামিক্যালি। সো এখানে কন্ট্যাক্ট পেজ থাকবে, এখানে আপনার ফোন ইনফরমেশন, মেইল, ফোন হটলাইন নাম্বার, ফোন নাম্বার, মেইল, হটমেইল, ইমেল, ফুল অ্যাড্রেস আর গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক। সো এগুলো আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ এগুলো অ্যাকচুয়ালি বোঝার কিছু নেই। এটা আপনি ফিল্ড দেখলেই বুঝতে পারবেন যে কোথায় কী বসাতে হবে। দেন আরেকটা হচ্ছে ক্রিয়েট পেজ। এখানে হচ্ছে আপনার ফুটার সেকশনে ওয়েবসাইটের ফুটার সেকশনে কিছু পেজ থাকে। এগুলোকে আমরা ডাইনামিক সেকশন রেখেছি। এগুলো চাইলে আপনি আপনার মতো করে চেঞ্জ করে বা নতুন কোনো পেজ চাইলে এখান থেকে ক্রিয়েটও করতে পারবেন, চাইলে আবার এখান থেকে এডিটও করতে পারবেন। আবার চাইলে তো ডিলিট বাটন আছেই। আর এখানে হচ্ছে আপনার শিপিং চার্জ। আপনি ঢাকার ভিতরে ইনসাইড ঢাকায় শিপিং চার্জ কত রাখছেন, আউটসাইড ঢাকায় শিপিং চার্জ কত রাখছেন, এই দুইটাই হচ্ছে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপর হচ্ছে অর্ডার স্ট্যাটাস। আমরা যদি একটু প্রথমে যাই, এখানে আমরা যে গুলো দেখতে পাচ্ছি যেমন পেন্ডিং, প্রসেসিং, অন দ্য ওয়ে, এগুলো কিন্তু হচ্ছে আপনার অর্ডার স্ট্যাটাস। আপনি যদি চান এই যে পেন্ডিং এর নাম চেঞ্জ করবেন, আপনি পেন্ডিং এর নাম চেঞ্জ করে সিমিলার অন্য একটা নাম দিতে পারেন। সেম প্রসেসিংও করতে পারবেন, অন দ্য ওয়ে করতে পারবেন। মানে এগুলোর নাম যদি আপনি মনে করেন যে আপনি এই নামগুলো ইউজ করবেন না, আপনি অন্য কিছু অন্য কোনো নেম ইউজ করবেন সিমিলার বা অন্য কোনো আ সিমিলার ওয়ার্ড ইউজ করবেন। সো আপনি চাইলে সেটা করতে পারবেন। আচ্ছা, সেকেন্ড তারপর আসি হচ্ছে আমরা পেমেন্ট গেটওয়ে সিস্টেম। এপিআই ইন্টিগ্রেশনস, তারপর হচ্ছে আমাদের এপিআই ইন্টিগ্রেশন সিস্টেম যেটাকে বলে, সেখানে আমরা ৩ টা পাচ্ছি: পেমেন্ট গেটওয়ে, এসএমএস গেটওয়ে, কুরিয়ার এপিআই। পেমেন্ট গেটওয়ে সিস্টেম মূলত আমাদের এখানে বাই ডিফল্ট ২ টা পেমেন্ট গেটওয়ে সিস্টেম করা আছে, বিকাশ, সূর্যপে। আপনার যদি এর বাইরে যেমন এসএসএল কমার্স বা হচ্ছে টু চেক আউট, হ্যাঁ? বা আদার যদি কোনো পেমেন্ট গেটওয়ে সিস্টেম এড করতে চান, তাহলে সেটা আপনারা আমাদেরকে পেমেন্ট গেটওয়ে দেওয়ার পর আমরা হচ্ছে সেটা এড করে দিতে পারবো। আর তারপর আসতেছে হচ্ছে আপনার এসএমএস গেটওয়ে। আপনি যদি চান কেউ হচ্ছে আপনার আপনি প্রোডাক্টের স্ট্যাটাস চেঞ্জ করা মাত্রই তার কাছে একটা কনফার্মেশন মেসেজ যাবে, তাহলে আপনি এটা এড করে রাখতে পারেন। আবার যদি চান যে না, অর্ডার কনফার্ম করার পর দেন হচ্ছে সে তার কাছে কনফার্ম মেসেজটা যাবে, তাহলে আপনি এটা অ্যাক্টিভ করে রাখতে পারেন। আবার চান যদি ফরগট পাসওয়ার্ড দেওয়ার পর তার কাছে একটা কনফার্মেশন মেসেজ যাবে, তাহলে আপনি এটা অ্যাক্টিভ করে রাখতে পারেন। আর এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড জেনারেটরের জন্যে যদি চান যে কেউ পাসওয়ার্ড জেনারেট করলে তার কাছে কনফার্মেশন একটা মেসেজ যাবে, সো এটা অ্যাক্টিভ করে রাখতে পারেন। সো বেসিক্যালি এই ৩ টা প্রয়োজন পড়ে না। আপনার অর্ডার কনফার্মের জন্যে এটা অ্যাক্টিভ করে রাখতে পারেন। বাট সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে একটা এপিআই নিতে হবে, মেসেজ গেটওয়ে এপিআই। সেটা আপনাকে আপনার বিজনেস লাইসেন্স দিয়ে নিয়ে নিতে হবে।
আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে আপনার পার মেসেজ হচ্ছে 20 পয়সা করে খরচ হবে। পার মেসেজ প্রাইস হচ্ছে আপনার 20 পয়সা। যেটা আপনার ধরেন একটা বাল্ক কোয়ান্টিটি নিতে হবে ১,০০০, ১,৫০০ এসএমএস এরকম আরকি। আর এটা হচ্ছে আপনার কুরিয়ার এপিআই সেকশন। এখানে কুরিয়ার এপিআই ১ম স্টেট ফার্স্ট যেটা, স্টেট ফার্স্ট আপনি আপনার মতো করে বসাতে পারবেন। এপিআই কি, সিক্রেট কি আর ডকুমেন্টেশনে একটা বেস ইউআরএল থাকে, বেস ইউআরএল দিয়ে। বাট পাঠাওয়ার ক্ষেত্রে একটু ভিন্ন। পাঠাওয়ার ক্ষেত্রে আপনি এইখানে ২ টা জিনিস বসাতে পারলেও এটার ব্যাক এন্ডে কিছু কাজ থাকে। সো এটার জন্য ডেভেলপার হেল্প মাস্ট লাগবেই। সো আপনি এটা যখন আমাদেরকে প্রোভাইড করবেন, আমরা দেন হচ্ছে আপনাকে পাঠাওয়াটা ইন্টিগ্রেট করে দিতে পারবো। তারপর আসে হচ্ছে ট্যাগ ম্যানেজার সেটআপ নিয়ে। আপনার যদি ট্যাগ ম্যানেজার সেটআপ করতে চান, আপনি এখানে ট্যাগ ম্যানেজার আইডি বসিয়ে ট্যাগ ম্যানেজারটা সেটআপ করে নিতে পারবেন। আর এখানে হচ্ছে পিক্সেল ম্যানেজ, ওই যে ওয়েবসাইটের যে পিক্সেল সরি ফেসবুক পেজের বা বিজনেস ম্যানেজার যে পিক্সেলটা, সেই কোডটা এখানে বসিয়ে এখান থেকেও অ্যাক্টিভ করে নিতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে ব্যানার সেকশনটা, আমি যদি একটু দেখাই, আপনার ইমেজ ওয়েবসাইটের যে ব্যানার সেকশনটা, এই সেকশনে হচ্ছে আপনার এখান থেকে ব্যানারগুলো অ্যাড করতে পারবেন। এই সেকশন থেকে ব্যানারগুলো অ্যাড করতে পারবেন। চাইলে এটাকে ইনঅ্যাক্টিভ করতে পারেন, অ্যাক্টিভ করতে পারেন, আর চাইলে নতুন করে ক্রিয়েটও করতে পারবেন। আর এটা সর্বশেষে থাকছে আপনার ৩ টা অপশন রিপোর্ট সেকশন, যেখানে আপনার স্টক রিপোর্ট, আইপি ব্লকিং, অর্ডার রিপোর্ট। এখানে হচ্ছে ১ম স্টক রিপোর্ট যদি আমরা ক্লিক করি, তাহলে আপনার এখানে টোটাল কয়টা প্রোডাক্ট আপনার এখন স্টকে আছে, কত টাকার প্রোডাক্ট আছে, তারপর টোটাল কত টাকার আছে। সো এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। চাইলে আপনি এখান থেকে প্রিন্টও করতে পারবেন, এক্সপোর্টও করতে পারবেন। চাইলে এখানে আপনি ক্যাটাগরি ওয়াইজও দেখতে পারবেন যে আপনার কোন ক্যাটাগরিতে কতগুলো প্রোডাক্ট আছে, কত টাকার প্রোডাক্ট আছে। চাইলে এখানে আপনি ডেট ওয়াইজ ফিল্টারিং করতে পারবেন যে আপনি এই ডেট থেকে এই ডেটের মধ্যে যে প্রোডাক্টগুলো আপনি অ্যাড করেছেন, ওগুলোর ফিল্টারিং এখান থেকে করতে পারবেন। দেন এটা হচ্ছে আপনার অর্ডার রিপোর্ট সেকশন, একদম নিচেরটা। এখানে আপনার টোটাল কতগুলো অর্ডার আসছে। সেমভাবে এখানে কিছু ফিল্টারিং অপশনও থাকবে। সেম আপনি এখানে কিছু প্রোডাক্টগুলো প্রিন্ট করার অপশনও থাকবে, যেটা আপনি ডাটা শিট করে আলাদাভাবে প্রিন্ট করে রাখতে পারবেন, বা এখানে ডাটা শিটে সেটা এক্সপোর্টও করতে পারবেন। আর মাঝখানে যেটা, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইপি ব্লকিং সিস্টেম। আপনি যখন কোনো প্রোডাক্ট সেল করবেন ওয়েবসাইটে, সো আপনার কম্পিটিটররা কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ ফেক অর্ডার দিতে পারে। স্বাভাবিক, এটা দিবেই। এটা এই জন্য হচ্ছে আমরা আইপি ব্লকিং সিস্টেমটা রেখেছি আরকি। সো আপনি চাইলে এখান থেকে যেই দেখবেন যে যদি আপনার কোনো শত্রু বা আপনার কোনো কম্পিটিটর একই আইপি থেকে আপনার বারবার অর্ডার করতেছে, একই আইপি থেকে আপনার বারবার অর্ডার করছে, সো আপনি তাকে আইপি দিয়ে ব্লক করে দিতে পারবেন। সো আপনি এখানে তাকে এই আইপি দিয়ে, আইপি ব্লকের মাধ্যমে ব্লক করে দিতে পারবেন। এটা মেবি আমার আইপি। সো আমি যদি একটু দেখি, আচ্ছা আমি একটা প্রথম অর্ডার করি। বাই নাও। এখানে আমার আইপিটা চলে আসার কথা। এই যে এইটা হচ্ছে আমার আইপি। এখানে আমি রিপোর্ট সেকশনে গেলাম, আইপি ব্লকিং সিস্টেমে গেলাম, আইপিটা নিলাম, এখানে রিজন দিলাম হচ্ছে ফেক, সাবমিট। আমি যদি একটু ফ্রন্ট এন্ডে যাই, দেখেন এখানে হচ্ছে ইউ আর রেস্ট্রিক্টেড টু অ্যাক্সেস দ্য সাইট বিকজ ফেক। আচ্ছা আমি যদি এখানে নাফিয়াস apparel.com, সো আমার কাছে এই মেসেজটা কিন্তু চলে আসবে, ফরবিডেন দেখাচ্ছে। সো আপনি এইভাবে এই ইন্টারেস্টিং ফিচারটি ইউজ করতে পারেন। আবার চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন। সো বেসিক্যালি এটা হচ্ছে আপনার ওভারঅল আমাদের ড্যাশবোর্ডের বিষয়গুলো।
আর আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখানে তো আপনি দেখতেই পাচ্ছেন যে উপরে কয়েকটা বাটন আছে। এখানে ভিজিট সাইটে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে আপনি চলে যাবেন। এই বাটনটা সম্পর্কেও হয়তো আপনার ধারণা আছে। এটা হচ্ছে আপনার পুরো স্ক্রিনে নিয়ে যাবে আপনার ড্যাশবোর্ডটা। আর এখানে হচ্ছে আপনার নোটিফিকেশন বার, যেখানে আপনি দেখতে পারবেন যে আপনার কে ইনভয়েস ক্রিয়েট করছে, ইনভয়েস নাম্বার কত, চাইলে এখানে ক্লিক করে সরাসরি ওই প্রোডাক্টে চলে যেতে পারেন যে কোন প্রোডাক্টে ইনভয়েসটা এখন বর্তমানে ক্রিয়েট হয়েছে। আর এখানে তো আপনার কিছু ইনফরমেশন থাকবে, ড্যাশবোর্ড, চেঞ্জ পাসওয়ার্ড, লক স্ক্রিন। সো এই হচ্ছে আপনার ওভারঅল বিষয়। আশা করি পুরো বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছে। যদি তারপরেও বুঝতে অসুবিধা হয় তাহলে তো আমরা আছি। আমাদের সাপোর্ট নাম্বারে কল করলে আমরা ইনশাআল্লাহ খুব দ্রুততার সাথে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।